اسلامي امارت چې پخوا د طالبان غورځنګ আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিবান সরকারের পক্ষে অবস্থান নিল মস্কো। শুক্রবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন জানায় তারা কাবুলে তালিবান সরকারের নিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে কাবুলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় মস্কো। আফগান সরকারকে নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও মাদক চক্র দমনে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্য, জ্বালানি, পরিবহন, কৃষি এবং অবকাঠামো সহ নানা ক্ষেত্রে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে আফগান সরকারের স্বীকৃতি দুই দেশের মধ্যে সহযোগিতা ও উন্নয়নের নতুন পথ খুলে দেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, আমরা রাশিয়ার এই সাহসী পদক্ষেপকে বিশেষভাবে মূল্য দিচ্ছি। ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত অন্যদের জন্য দৃষ্টান্ত হবে। 2021 সালে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী হঠাৎ করেই আফগানিস্তান থেকে সরে গেলে প্রায় বিনা প্রতিরোধেই দেশের ক্ষমতা দখল করে নেয় তালিবান। সে সময়ের বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের পর আগস্টে কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে সরকার গঠন করে তালিবান গোষ্ঠী। কিন্তু তারপর দীর্ঘ সময় ধরে বিশ্বে কোনো দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং পাকিস্তান ইতোমধ্যে কাবুলে তাদের নিজ নিজ রাষ্ট্রদূত পাঠিয়েছে। তবে এসব দেশের কেউই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তালিবানকে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই স্বীকৃতি আন্তর্জাতিক ক্ষেত্রে তালিবান সরকারের জন্য একটি বড় অর্জন এবং ভবিষ্যতের ভূরাজনৈতিক সমীকরণে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। د ممنوعه ډالرو څخه وویستل شو। গত কয়েক বছরে ধাপে ধাপে তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া। এমনকি 2023 সালে প্রেসিডেন্ট পুতিন তালিবানকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মিত্র হিসেবে আখ্যা দেন। избранного президента США и членов его команды 2022 সালের পর থেকে আফগানিস্তান রাশিয়া থেকে তেল, গ্যাস এবং গম আমদানি করে আসছে। আর 2003 সালে তালিবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলেও এবছরের এপ্রিলেই সেই তকমা সরিয়ে নেয় রাশিয়া। инструментом для реализации недавно утвержденной মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন অঞ্চল থেকে ইসলামপন্থী জঙ্গিরা রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকি হয়ে উঠছে বলে মনে করছে মস্কো। তাদের দমন করতেই তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করছে দেশটি। и подтвердили свою надежность. 2024 সালের মার্চে মস্কোর একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় 149 জন নিহত হন। মার্কিন কর্মকর্তারা দাবি করেন হামলাকারীরা ইসলামিক স্টেটের আফগান শাখা ISIS-কে এর সদস্য। তালিবানের দাবি তারা আফগানিস্তান থেকে IS এর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে কাজ করছে। তবে আন্তর্জাতিক স্বীকৃতির পথে তালিবান সরকারের প্রধান বাধা হয়ে আছে নারী অধিকারের প্রশ্ন। তালিবান সরকারের অধীনে মেয়েদের জন্য হাই স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়া নিষিদ্ধ। এছাড়া নারীদের চাকরি, চলাফেরা এমনকি পোশাকেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তালিবান বলছে তারা শরিয়া আইনের আলোকে নারী অধিকার রক্ষা করছে, কিন্তু পশ্চিমা দুনিয়ার মতে মানবাধিকারের এই লঙ্ঘনই স্বীকৃতির পথে বড় বাধা। রাশিয়ার স্বীকৃতি তালিবান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবেই দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।